এবারের নির্বাচন কোনো সাধারণ ভোট নয়, জাতির কিসমত বা ভাগ্য বদলানোর, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ আর পরিবার বা ব্যক্তি গোষ্ঠীর রাজনীতি চায় না। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি অর্থ পাচারকারীদেরও দেশে এনে বিচার করার আশ্বাস দেন জামায়াতের আমির। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। নির্বাচনী জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে আসতে থাকেন জেলার 11টি আসনের জামায়াতের কর্মী সমর্থকরা। মিছিল নিয়ে আসেন নারীরাও। এই সময় তারা অভিযোগ করেন, দাঁড়িপাল্লায় ভোট চাইতে বাধা দিচ্ছেন একটি দলের নেতাকর্মীরা। কিছু কিছু লোকের বিরোধিতা আছে, সেখানে বিরোধিতা যারা করতেছে মানে নানান ধরনের কথা বলতেছে। তারা বলতেছে নির্বাচনের দিন যেন আমাদের নিরাপত্তা দেওয়া হয়, নিরাপত্তা দিলেই ওনারা আসতে সাহস পায়। দুপুর 12:30টায় সমাবেশস্থলে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। ভোটের মাধ্যমে সেই কর্মচারী নিয়োগ করুন। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের অর্থসহ ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। টাকা আছে তো, অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এবারের নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণের মন্তব্য করে শফিকুর রহমান বলেন, কোনো পারিবারিক কেন্দ্রিক রাজনীতি চায় না দেশের জনগণ। এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে 2টি মূল্যবান ভোট, একটি জন আকাঙ্ক্ষা, বিশেষ করে যুব সমাজের এবং মা বোনদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। প্রতিটি বিভাগীয় শহরকে স্মার্ট নগরী করে গড়ে তোলা হবে। এখানে কেউ চাঁদার নামে ভিক্ষা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই শীর্ষ নেতা। মোহাইমিনুল খান অপু, 71, ময়মনসিংহ।